নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন 9:30 মতো বাজে। তো আমি এই সবে ঘুম থেকে উঠলাম বলা ভুল হবে, মানে শুয়ে উঠলাম। ঘুম তো অনেকক্ষণ আগে ভেঙে গেছে, কিন্তু উঠতে পারিনি বিছানা ছেড়ে। কারণটা হচ্ছে শরীর ভীষণ অসুস্থ ছিল, এখনও আছে, মানে তবে একটু বেটার ফিল করলাম বলে তাই উঠতে পারলাম। কারণ বড়মশাই ওয়ারেক্স আর জল আর ওষুধ, মানে ওয়ারেক্সের জল আর ওষুধ দুটো দিয়েছে, যেটা একটু কাজও করেছে আর কি। কারণ সারা রাত ধরে একটু পেটের সমস্যা, বমি এসবগুলো হচ্ছিল। তো সকালবেলা খুবই চিন্তায় ছিলাম যে কী করে উঠবো, কারণ ওদিকে তো শাশুড়ি মা অসুস্থ, তিনি কিছু করতে পারছেন না। আর সুমনা আছে, তবে ও তো বিশেষ কিছু পারে না, যেটুকু ওর সাধ্যের মধ্যে সেটুকু হয়তো করলো। বাকি রান্না বান্না আদার্স অনেক কাজ, সেগুলো তো করতে হবে। আর বাড়ির মেন দুজন স্ত্রীলোক যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সংসারটা পুরোটাই অচল হয়ে যায়। তবে শাশুড়ি মা অসুস্থ, আমি সমস্তটা ম্যানেজ করে নিচ্ছি, কোনো সমস্যাই হয়নি। কিন্তু আজই যখন আমি অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে, আমার নিজেরই কীরকম একটা লাগছে। কারণ না উঠলে না করলে বাড়ির আর সমস্ত সবাই, আমার বড়মশাই, বাচ্চারা সবাই অভুক্ত রয়ে যাবে। তো যাই হোক, অনেক মন নির্জন নিয়ে উঠেছি। আর এই তো দেখো, শাশুড়ি মামা কম্বলের ভেতর থেকে বেরোতে পারছেন না। আর বয়স তো বাড়ছে, তার সাথে সাথে আর কি ইমিউনিটি পাওয়ারটাও কমে যাচ্ছে। তাই প্রতি বছরই ওনার এরকম হয়, শীতকালে কাঁপুনি দেয়। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কন্ডিশন। আমি অসুস্থ, আমার শাশুড়ি মা অসুস্থ, আমাদের খাওয়া দাওয়া বন্ধ, রান্নাবাটি বন্ধ। দেখো, শুকনো মুড়ি খাচ্ছি আমরা। খুব খারাপ কন্ডিশন আমাদের। 25শে ডিসেম্বরের সেলিব্রেশন আমরা শুয়ে শুয়ে করছি। এই দেখো, শুয়ে শুয়ে। আসলে কি বলো তো বন্ধুরা, বাড়িতে একজন সদস্য যদি অসুস্থ থাকে, তখন আর অন্য সদস্যদের ভালোই লাগে না। আমার তো বিশেষ করে কারো শরীর খারাপ থাকলে ভালো লাগে না। তো যাই হোক, কী আর করা যাবে, শরীরের উপর তো কারোর হাত নেই। আর এদিকে দেখো, একটু ঝোল ভাত করব, তাই ঝোলের সবজিগুলো কেটে নিচ্ছি। তো পেঁপেটা তো পেরে নিয়েছিলাম, দেখলেই আমার বড়মশাই পেরে দিয়ে গেল। আর একটু ঝোলের সবজিও দরকার তার সাথে, সেগুলো এনে দিয়েছে। আর আজকে শুধু এই ঝোল ভাতটুকুই করব, কারণ এর বেশি করার ক্ষমতা আজকে আমার নেই। কারণ 2-3টে করে রান্না আমি রোজই করি, আর শরীরের এনার্জি আর মনের এনার্জি দুটো না থাকলে রান্না করতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তবু বাড়ির সকলে তো আরও আছে, তারা তো খাবেই, ছেলেরা আছে, স্বামী আছে, তো মাও অল্প একটু খাবে। তো তাই জন্যে ঝোলটাই করছি, তারপরে দেখি আর কি করা যায়। আর এদিকে দেখো, আমার ঝোলের সবজিগুলো কাটা হয়ে গেছে। তো আমার বড়মশাই যে স্যালাডটা খায়, সেটা সুমনাকে বললাম একটু কেটে দিতে, ওই কেটে দিচ্ছিল। আর এদিকে সিধু বাবা কি করবে খুঁজে পাচ্ছিল না, কারণ বাচ্চাদের হয় কি, স্কুল না থাকলে তারা বাড়িতে কিভাবে সময় কাটাবে বুঝে উঠতে পারে না। তো বন্ধুরা দেখো, আমি ঝোলের সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, অল্প করেই ভাজবো, কারণ ঝোলের সবজি বেশি ভাজলে তার যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করব, এতে কিন্তু ঝোলটা বেশ ভালোই খেতে লাগে। আর সমস্ত সবজিটা আমি আলাদাভাবে ভাজছি না, একসাথেই আজকে ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে জল ঢেলে দেব, তারপরে ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু আদা জিরে, ধনে গুঁড়ো এসবগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আবারও জল ঢেলে দেব। আর ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছিল। একটু এতে মাছ দিলে ভালো লাগতো, মাছের ঝোল, কিন্তু টাটকা মাছ আনা হয়নি। আর মাছের গন্ধটাও কীরকম লাগবে, তাই জন্যই আর ভাবলাম যে থাক, আজকে শুধু ঝোল, মানে সবজি দিয়েই ঝোলটা করি। আর ওদিকে দেখো, সবজিগুলোকে আমি ভেজে সেদ্ধ করে নিয়ে এই যে মশলাটাও কষে নিয়েছি, একটু সামান্য টমেটোও দিয়েছিলাম। এতে হয় কি,
একটু টেস্টটা বেশ ভালো লাগে। আর ঝোলে আমি 5 ফোড়ন থেকে কালো জিরে দেওয়াটাই পছন্দ করি। আর এদিকে দেখো শাশুড়িমাকে স্নান টান করিয়ে একটু ছাদে নিয়ে আসছি, কারণ কিছুতেই উনি স্নান করতে চাইছিলেন না, শীত করছিল বলে। তো আমি একরকম জবরদস্তি গরম জল করে নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দিলাম, কারণ শীতকালে স্নান না করলে পেটটাও আবার গরম হয় আর পেট জ্বালাও করছিল বলছিল। সেই জন্যই আমি বললাম অল্প ঠান্ডা গরম জল মিক্স করে চান করে নিন, এতে ভালো লাগবে। আর বড়মশাই আরও 2টো ওয়ারেক্স পাঠিয়েছিল, আমার একটা মায়ের একটা। তো আমরা দুজনেই সেই ওয়ারেক্সটা আরবারে খেয়ে নিচ্ছি। আর এই ওয়ারেক্সটা খেয়ে সত্যি অনেকটা এনার্জি পেয়েছিলাম। তাই সকাল থেকে উঠে কিছু না খেয়েও কাজগুলো করতে পারছি। আর মেয়েদের একটা পাওয়ার থাকে কি বলো তো, যে তারা কিন্তু কাজ করতে করতে কাজের এনার্জিটা পেয়েই যায়। হ্যাঁ গাইস, দেখো সমস্ত কিছু গুছিয়ে শাশুড়ি মাকে একটু ঠেলে ঠেলে ছাদে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘরটা একটু গুছিয়ে মানুষ মতো করেছি, মানে ঘরটাকে একটু। আর এই মেয়েটা আমার সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে গো। আমি 9:30 পর্যন্ত শুয়েছিলাম, আর আমার এই মেয়েটা ঝাঁট দিয়ে দিয়েছে, চা করেছে, ভাইদের ছাতু করে দিয়েছে, অনেক কাজ করেছে। এটা আমার কর্তব্য, এটা আমার ভাইয়েরা আমার মামারা বেরোবে তো আমি করবো না। তারপরে আমি উঠে জাপ করে ঝোল ভাত করেছি। আর ঘরটা দেখছিলে কি অবস্থা। তো শাশুড়ি মাকে চান টান করিয়ে ছাদে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু বাথরুমটা ধোবো, ধুয়ে তারপরে চান করে সবাইকে ভালো পরিষ্কার করে নেবো, কারণ বাথরুমের অবস্থাটাও খুব কঠিন হয়ে আছে, মানে করুন। শাশুড়ি মায়ের বাথরুম বলছে অনেক, সবাই মিলে এখানে বাথরুম যাওয়া হচ্ছে, পরিষ্কার হচ্ছে না, নোংরা হয়ে আছে। তো কী করবো বলো, শরীরে জোর পাচ্ছি না, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, 2বার খালি ওয়ারেক্স খেয়েছি। চলো তাই নিয়ে যেটুকু এনার্জি পেয়েছি এই কাজটা করে নিচ্ছি। ওই যে বললাম, মেয়েদের একটা কাজ করতে করতে কাজের এনার্জি চলেই আসে। আমার মতো হয়তো অনেকেরই এটা হয়। আর শুয়ে বসে থাকলে দেখবে আরও যেন শরীর অসুস্থ হয়ে যায়। যাই হোক, ওদিকে বাথরুম পরিষ্কার করে নিলাম, আর আজকে একটু মাথায় শ্যাম্পুও করে নিলাম, কারণ ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে না সেভাবে। তাই মনটা মানল না যে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে ঠাকুরের সেবাটাও দিয়ে নিলাম। আর এই তো দেখো ঠাকুরের সেবা দিয়ে গরম গরম ভাত নিয়ে ঘরে চলে এলাম। শাশুড়িমাকে ঝোল ভাত, একটু করলা আলু সেদ্ধ করেছিলাম সেটা মুলে দিয়ে ভাত দিয়ে দিলাম। তো ওনার মুখেও ঠিক খুব একটা রুচি লাগছে না, কী আর করা যাবে, শরীর অসুস্থ থাকলে সত্যি মুখে কিছু ভালো লাগে না, তবু খেতে তো হবেই। আর এদিকে সিধুকে সুমনা ভাত মেখে খাইয়ে দিচ্ছিল। দিদি থাকলে ও কিন্তু আর কারোর কাছে খেতে চায় না, সুমনা গুছিয়ে ওকে খাইয়ে দেয়। তারপরে দেখো এদিকে আমরা মা আর ছেলে মিলে একটু কোস্তাকুস্তি করছি, এনার্জি আর কি যতটা জমাচ্ছি ততটা আবার এনার্জি ক্ষয়ও করে ফেলছি। তো আজকে খালি পেটেই মানে ওআরএক্স খেয়েই এত এনার্জি এসে গেছে, তো ভাবলাম কোথায় এই এনার্জিটাকে লস করা যায়। তাই জন্যে চিন্তা করলাম এই সোফাটাকে একটু এই সাইডে সরিয়ে আনি, কারণ পবিত্র ঘরে প্রজেক্ট করতে অসুবিধা হচ্ছে, কারণ শাশুড়িমা সবসময় ঘরে শুয়ে আছে, তো বাথরুম যাচ্ছেন, কাজ বা কথা বলছে। তো এই জন্য বললো মা এখানে একটু আমার ব্যবস্থা করে দাও যাতে আমি রাত্রিবেলা বসে প্রজেক্ট করতে পারি। তো অগত্যা সবার কথা রাখতে সেটাই করলাম। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আজকে বলেইছিলাম যে তোমরা শুনেছো কি জানি না, আজকে আমার বড় দিদির বাড়ি সত্যনারায়ণ পুজো ছিল। তো অনেক আশা ছিল যাব, গিয়ে একটু ওকে হেল্প করবো, ওর পাশে থাকবো, পুজোটাও দেখবো। কিন্তু ওই যে ভগবান না সাথ দিলে কিছুই হয় না। তো দিদি, মেজদি আর বাবান এসে আমাকে একটু সত্যনারায়ণের প্রসাদ দিয়ে গেল। তো দিদিকে অনেক করে বললাম থাকতে, কিন্তু থাকলো না। বুধবারও বাড়ি চলে যাবে, তাই জন্য বললো না আর থাকবো না, তোরাও অসুস্থ। ওই জন্য ও একটু দেখা করে প্রসাদ দিয়ে বাড়ি চলে গেল। আর দিকে 8টার মতো বাজে পবিত্রকে ভাত দিয়ে দিলাম, দিয়ে সুমনাতে আমাদের রুটিটা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।